আমাদের এই দরবার শরীফে পশু আমরা কোরবানি দিয়েছি না, সেটা একটা ছোট একটা কারণ ছিল। সেটা আমরা এখানে দরবার শরীফে এই অনুষ্ঠানে পশু কোরবানি দিচ্ছি না। দয়াল সুরেশ্বরী বলছেন অন্তরের পশুকে, মনের পশুকে কোরবানি করো আগে। তারপরে উনি একটা ইশারা পাইছেন, মানে একটা পশুরে শোয়াইতে গিয়া 7 বার একটা পশুরে জোর করে শোয়াইছে, বড় সারকে ওনার সামনে 7 বারই উঠা বসছে। তখন দয়াল সুরেশ্বরী পশুটার কানে গিয়া কি বললেন সেই জানে, পশুটা শুয়ে পড়লো। কানে কানে কি বললেন সেই জানে, পশুই জানে আর সেই জানে। পশুটা শুয়ে পড়লো, তখন ওই পশুকে কোরবানি করলো। দয়াল সুরেশ্বর চোখের পানি ছেড়ে দিলেন যে আমার বাড়িতে আর আমি কোরবানি দেব না। পশুকে নয়, আমাদের ভিতরের মধ্যে যে পাশবিকতা, পশুত্ব আছে, যে নফসানিয়াত আছে, সেই নফসকে আমরা যেন কোরবান করতে পারি, সেটাই প্রকৃত কোরবানির যথার্থতা বা মর্মার্থ। আমরা সেই মর্মে বিশ্বাস করি। পাশাপাশি প্রতীকীভাবে যে পশু কোরবানি, প্রচলিত কোরবানি আছে, সেখানে আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের অনেক আত্মীয় স্বজনেরা পশু কোরবানি করছে, সেখানে আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে এখানে বোধহয় আমাদের নিষেধাজ্ঞা আছে। প্রকৃতপক্ষে সেরকমটা নয়। হযরত বাবা সুরেশ্বরী কাবা পশু কোরবানি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এইখানে আর এই প্রচলিতভাবে পশু কোরবানির বিষয়ে প্রকাশ করেন এবং তিনি নিজে আমরা আসলে সেই পরম্পরাগত আমরাও পশু কোরবানি কিন্তু আমরা বিশ্বাস করি মনের পশুকে আগে কোরবানি করতে হবে, আমাদের পাশবিকতা তাহলে মূলত প্রকৃত কোরবানির তাৎপর্য বহাল থাকে।